বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির সংখ্যা পর্যাপ্ত নয়। এজন্য সকল আধুনিক সমরাস্ত্র ডেলিভারি পাওয়ার পূর্বে সকল বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। বর্তমানে বিমান বাহিনীর জন্য 2টি বিমান ঘাঁটি নির্মাণাধীন রয়েছে। 2টি বিমান ঘাঁটির মধ্যে একটি নির্মাণ করা হচ্ছে বরিশালে, অপরটি সিলেটে। ভারতের সীমান্ত ঘেঁষে সিলেটে নির্মাণ করা হচ্ছে বিশাল বিমান ঘাঁটি। এসব বিমান ঘাঁটি কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত এবং মিয়ানমারের হুমকি মোকাবেলায়? 2017 সালে প্রধানমন্ত্রী যশোর বিমান ঘাঁটি পরিদর্শন করেন। তখন তিনি জানান বরিশাল এবং সিলেটে বিমান ঘাঁটি নির্মাণাধীন রয়েছে, যেগুলো হবে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। বর্তমানে সিলেটে 2টি বিমানবন্দর রয়েছে, একটি উসমানী বিমানবন্দর, অপরটি শমশেরনগর বিমানবন্দর। এর মধ্যে উসমানী বিমানবন্দর বেসামরিক কাজের জন্য ব্যবহার হয়। ইতোমধ্যে এ বিমানবন্দরে আধুনিকায়নের কাজ করছে চীনের একাধিক প্রতিষ্ঠান, যা নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। বর্তমানে সিলেট উসমানী বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে এবং একটি নির্মাণাধীন। উসমানী বিমানবন্দর যুদ্ধকালীন সময়ে প্রয়োজনে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে। যুদ্ধ বিমান পরিচালনার জন্য একটি অংশ ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। শমশেরনগর বিমানবন্দরকে পরিপূর্ণ বিমান ঘাঁটি তৈরির জন্য কাজ করছে বাংলাদেশ। কৌশলগতভাবে সিলেটে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে ঘাঁটির অবস্থান। মূলত শমশেরনগর বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করেছিল ব্রিটিশ সামরিক বাহিনী। পরবর্তীতে 1970 সালে বড় একটি দুর্ঘটনায় বিমান ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ হয়। পরবর্তীতে 1990-এর দশক থেকে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। তবে কোনো প্রকার যুদ্ধ বিমান পরিচালনা করার মতো অবস্থা নেই ঘাঁটিতে। শুধুমাত্র বিমান বাহিনীর একটি রাডার ইউনিট মোতায়েন রয়েছে। বিশালে ঘাঁটি পরিপূর্ণ বিমান ঘাঁটি তৈরিতে কাজ করছে বাংলাদেশ, যার নির্মাণ কাজ 2025 সালের মধ্যে শেষ হবে। কৌশলগতভাবে শমশেরনগর বিমান ঘাঁটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর কার্যক্রম বন্ধ করতে ভারত সরাসরি চাপ দিয়েছিল, যার কারণে কয়েক দশক যাবৎ এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে কোনো যুদ্ধ বিমান পরিচালনা করা হচ্ছে না। ভারতের আপত্তির সবচেয়ে বড় কারণ ভারতের সীমান্ত ঘেঁষে ঘাঁটির অবস্থান। তার থেকে বড় সমস্যা, চীন যদি কখনো ভারতের অরুণাচল বা শিলিগুড়ি করিডোরে আক্রমণ করে, তবে এ বিমান ঘাঁটি ভারতের জন্য সংকটের কারণ হতে পারে, যার কারণে ভারত কখনোই চায় না শমশেরনগর বিমান ঘাঁটি পুনরায় চালু করা হোক। এছাড়াও এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে প্ল্যান্ট স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাই আশা করা যায় বাংলাদেশ নিজস্ব যুদ্ধবিমান তৈরির প্রকল্প হাতে নিতে যাচ্ছে। পৃথিবীর বহু দেশ পর্যায়ক্রমে নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প হাতে নিয়েছে, তবে শুরুতেই বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব নয়। শুরু করতে হয় একটি সাধারণ যুদ্ধবিমান তৈরির মধ্য দিয়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান তৈরি করে এমন দেশগুলোর তালিকা করলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীনের নাম সবার উপরের দিকে থাকবে। এই দেশগুলো শুরুতে সাধারণ মানের যুদ্ধবিমান তৈরি করত। সামরিক দৃষ্টিকোণ থেকে সাধারণ যুদ্ধবিমান বলতে সিঙ্গেল ইঞ্জিন লাইটওয়েট যুদ্ধবিমানকে বোঝায়, যেমন পাকিস্তানের JF-17, ভারতের হাল তেজাস, এছাড়াও দক্ষিণ কোরিয়ার FA-15 ফাইটার। সুতরাং এমন একটি যুদ্ধবিমান তৈরির মাধ্যমে যাত্রা শুরু করতে হবে। তবে বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতা এই মুহূর্তে খুবই কম। তাছাড়া দক্ষ জনশক্তির ঘাটতি লক্ষণীয়, যা পূরণ করতে দশকের পর দশক সময় লাগবে। তবে সদিচ্ছা এবং বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে বাংলাদেশের জন্য এত সময় লাগবে না, কারণ শুরুতেই ঘনিষ্ঠ মিত্র দেশের সহযোগিতা নিয়ে যাত্রা শুরু করতে পারবে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারত শুরুতেই তারা এভাবেই যুদ্ধবিমান নির্মাণ করেছে। অপরদিকে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার এভাবেই যুদ্ধবিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে প্রথমে একটি যুদ্ধবিমানের কনসেপ্ট নিতে হবে, যেমন তার সক্ষমতা হিসেবে থাকবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।